আমি আম্মুর গা ঘেঁষে বসে রইলাম। আম্মু, একটা গল্প বলো না। আম্মু তখন একটা দীর্ঘশ্বাস ফেলে তার নিজের চোখে দেখা সেই ভয়ঙ্কর ঘটনাটি বলা শুরু করলেন। আমি তখন ছোট, বয়স 5-6 বছর হবে। আমাদের বাড়ি ছিল মেইন রোডের পাশে। এখানে একটু বলে রাখি, আমি যেহেতু ঘটনাটি পড়েছি, ঘটনাটি উনি বলেছেন, উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছেন, তবে লিখছেন যেভাবে সেটি তার আম্মুর ভাষায় না, তিনি ঘটনাটি বর্ণনা করছেন। সুতরাং বুঝতে যেন সমস্যা না হয় সে কারণে আগেই বলে রাখলাম। তিনি লিখছেন, বাড়িতে দুটি ঘর ছিল। এক ঘরে থাকতাম আমি, আম্মু রহিমা খাতুন আর আব্বু আব্দুল কাদের। অন্য ঘরে থাকতেন আমার বড় ভাই জাহিদ ও ভাবি নুসরাত। এই ঘটনাটি মূলত আমার ভাবি নুসরাতকে নিয়ে। আমাদের বাড়িতে একটি 100 বর্ষ পুরনো পানির কুয়া ছিল। সেই কুয়ার পাশেই ছিল ভাইয়ার ঘর। ঘরটি ছিল টিন শেড ও মাটির ভিটের তৈরি। সাধারণ গ্রামের ঘরের মতোই। ভাইয়া জাহিদের বিয়ে হয়েছে 2-3 বছর হবে এবং ভাইয়ের 1 বছরের একজন ছেলেও আছে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি নুসরাত কথা বলতে পারছিলেন না। তারপর আমার চাচা কাশেম আলীকে ডেকে আনা হলো। তিনি ছোটখাটো একজন কবিরাজ ছিলেন। তিনি এসে কিছু পানি ও তেলে দোয়া পরে দিলেন। সেই পানি ভাবিকে খাওয়ানো হলো এবং তেল গলায় মালিশ করে দেয়া হলো। কিছুক্ষণ পর ভাবি আবার কথা বলতে শুরু করলেন। ভাবি অবাক হয়ে বললেন, কি হয়েছে? আমি এখানে কেন? অবাক করা বিষয়, তার কিছুই মনে পড়ছিল না। এরপর কয়েকদিন একই ঘটনা ঘটল। আমার চাচা কাশেম আলীকে ডাকা হলো, আবার পানি ও তেল পড়া দেয়া হলো। আমার ভাবি স্বাভাবিক হয়ে গেলেন। তখন চাচা বললেন, তাকে দূর থেকে একটি খারাপ জিন আক্রমণ করেছিল, তাই কিছুই মনে থাকে না। এরপর থেকে মাঝে মধ্যে এইভাবে কথা বলতে পারতেন না। অনেক কবিরাজ, ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এর কিছুদিন পরের কথা, একদিন ভাবি লক্ষ্য করলেন তাদের ঘরের এক কোণের মাটি কেমন যেন ফেটে উপরে উঠে এসেছে, ঠিক যেন নিচ থেকে কেউ ঠেলে তুলেছে। তিনি বিষয়টাকে সাধারণভাবে নিয়ে